সো হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্যাট ইজ ভিশনারি ভয়েস উইথ সুচরিতা। আজকে বিশ্বকর্মা পুজো, সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর সঙ্গে আজকে আমাদের এই দেশীয়দের রান্না পুজো। তো আমি তো আমার বাড়িতে রান্না পুজো করি না, করা হয় না। আর রান্না পুজোটা করে আমার শাশুড়ি মা আর আমার জায়ের বাড়িতে হয়। তো আজকে আমি আমার জায়ের বাড়িতে যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে। আমি এই যে দেখো চুড়িদার পরেছি, এই যে একটা চুড়িদার পরেছি। আর সঙ্গে আমার মেয়ে যাচ্ছে, মেয়েকেও দেখি তোমাকে। মেয়ে আমার সঙ্গে জায়ের বাড়িতে যাচ্ছে না, মেয়েকে ছাড়বো মায়ের কাছে, তারপর ওখান থেকে জায়ের বাড়ি নিয়ে যাবো। মেয়েকে আমি নিয়ে যাবো না, কারণ মেয়ের খুবই শরীর খারাপ, তো সেই জন্য ওকে আমি নিয়ে যাবো না। তো চলো মেয়েকে দেখি। এই যে মেয়ে এই জামাটা পরেছে, ওর ভীষণ ফেভারিট জামা এটা। তো দেখো বলতে বলতে বেরিয়েও পড়লাম জায়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো মেয়েকে নিয়ে যদিও যাবো না, মেয়েকে ছাড়বো মায়ের কাছে। মায়ের কাছে ছেড়ে তারপরে আমি যাব আমার জায়ের বাড়ি। আমি একাই যাবো, হাজব্যান্ডও যেতে পারবে না, ওর সময় ছিল না বলে। তো আমি একাই যাব। রিক্সা করে যেতে যেতে মা দুর্গারও দেখা পেয়ে গেলাম। তোমরা সবাই কিন্তু জয় মা দুর্গা লিখতে কিন্তু ভুলো না কমেন্টে। দেখো এখানে যেতে যেতে এত সুন্দর সাদা লাইটগুলো ঝুলিয়েছে দুর্গাপুজো উপলক্ষে, এই ভিডিওটা না নিয়ে আর পারলাম না তোমাদের জন্যে। আচ্ছা, তোমরা তো কম বেশি সবাই জানো রান্না পুজো কেন হয়, তবুও আমি তোমাদের আরেকটু বলি। ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিন বাড়িতে উনুনকে বিশ্রাম দেওয়া হয়। দিন রাতে রান্না করা খাবার প্রথমে মা মনসাকে নিবেদন করার পরে সেই খাবার গ্রহণ করা হয়, আর এইটাকেই বলে রান্না পুজো। আগের দিন যেহেতু আমি আমার জায়ের বাড়িতে ছিলাম না, সেই জন্য সেই রাতে আমার জন্যে এই ভিডিওগুলো করে রেখেছিল। তো এই ছিল সব আয়োজন, সব কাটাকুটি হয়েছিল। চলো ব্যাক টু প্রেজেন্ট টাইম। তো যাচ্ছি রিক্সাতে করে ডিএইচ রোডে গিয়ে অটো ধরে মেয়েকে আগে ছাড়বো মায়ের কাছে ঠাকুরপুকুরে। তারপর আমি শখের বাজার অটো ধরে সোজা চলে যাবো টালিগঞ্জে। বলতে বলতে দেখো চলেও এলাম মায়ের কাছে। মা বললো তুই আর্ধেকটা পর হেঁটে আয়, আর আমি আর্ধেকটা পর হেঁটে যাচ্ছি। তো এই দেখো আমার মাকে দেখে মেয়ে তো ভীষণ খুশি, ছুটতে যাবে তার দিয়ার কাছে। এই দেখো যাচ্ছে, গিয়েই তার প্রথম প্রশ্ন, তুমি কি আমার জন্য লজেন্স এনেছো? এবারে ধরলাম শখের বাজারের অটো। শখের বাজারে গিয়ে একটু ওয়েট করতে হয় টালিগঞ্জে যাওয়ার জন্য। অটোটা একটু ওয়েট করে, কারণ যতক্ষণ না ভোট দেবে ততক্ষণ অটো ছাড়বে না। বলতে বলতে পৌঁছেও গেলাম টালিগঞ্জে। সেই দিন তো ছিল বিশ্বকর্মা পুজো, আর চারিদিকে এত পুজো হচ্ছিল, একটা পুজোর আমেজ যেন মনে হচ্ছিল দুর্গা পুজোই হচ্ছে। মেট্রো ধরে নিলাম, এবার সোজা যাব ক্ষুদিরাম স্টেশনে, নামবো, নেমে ওখান থেকে সোজা আমার জায়ের বাড়ি। এই যে প্রথমবার যাচ্ছি, একদম একা যাচ্ছি, একটু ভয় ভয় লাগছিলো যে পৌঁছতে পারবো কিনা, কিন্তু পৌঁছতে পেরেছিলাম। এই দেখো গড়িয়া স্টেশনে অটোও ধরে নিয়েছি। একটু নিজেকে তোমাদের দেখিয়েও নিলাম, দেখো তো সুন্দর লাগছে কিনা। গড়িয়া স্টেশনে নেবে ধরে নিলাম টোটো। ওদের বাড়ি যেতে গেলে অটো আর টোটো এই দুটো লাগবেই লাগবে। পৌঁছেও গেছি ওদের বাড়িতে। দেখো যা দাঁড়িয়ে আছে, ও কিন্তু ব্লগ করছে, আমিও ব্লগ করছি, সেই আমাদের দুজনে হাসি যে দুজনেই ব্লগ করছি। ঢুকে পড়লো আমাদের বাড়িতে, সেখানে কাকা শ্বশুর, কাকি শাশুড়ি আর আমার জায়ের মা ছিল। তো দেখো কি সুন্দর করে মনসা মায়ের পুজো করেছে ওরা। এই যে কাকিমা দেখো কি সুন্দর পুজো করছেন। আজকেই মনে ছিল পান্তা ভাত, অবভিয়াসলি পান্তা ভাত ছিল, সঙ্গে ছিল পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে, আর ছিল অনেক রকমের ভাজাভুজি। এই যে কাঁচকলা ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, নারকেল ভাজা, কাঁকরোল ভাজা, তারপর উচ্ছে ভাজা, চিচিঙ্গে ভাজা। এই যে পুঁই শাকটা আমার যা করেছিল স্পেশালি, খুব সুন্দর হয়েছিল পুঁই শাকটা খেতে। আচ্ছা, তারপরে এই যে বরবটি ভাজা ছিল, আর আমার সবথেকে ফেভারিট এই ডালের শুকনোটা। এখানে কিন্তু শেষ নয়, সঙ্গে ছিল ইলিশ মাছ ভাজা, কাতলা মাছ ভাজা, চালতার চাটনি, আর ছিল লাস্টে পায়েস। প্রত্যেকটা খাবারই ভীষণ সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমি তো গিয়েই খেতে বসে পড়েছিলাম, ভীষণ খেতে পেয়েছিল। এই দেখো আমার যা বেড়ে দিচ্ছে, কাকি শাশুড়ি বেড়ে দিচ্ছে। ওই যে আমার কাকা শ্বশুরের সঙ্গে আমি খেতে বসে পড়েছি, আর কাকি শাশুড়ি মা আমাদের বেড়ে দিচ্ছিলেন, সঙ্গে আমার যাও বেড়ে দিচ্ছিলো। এই দেখো কত কিছু দিয়েছে বাবা, আমার তো খেয়ে একদম ভর্তি হয়ে গেছিলো পেটটা। খাওয়া দাওয়া করে আমরা দুজনে ছাদে উঠেছিলাম একটু রিলস করবো বলে। সেই জন্য আমার যা খুঁজছিল, একদম খুঁজতে ব্যস্ত যে কোন রিলসটা আমার সঙ্গে করবে। এই যে তোমাদের বলছিলাম মেয়ের শরীর খারাপ, তো দেখো খাওয়া দাওয়া করেই রিলস করে তারপরে বেরিয়ে পড়লাম বাড়ির পথে। তো কাকি শাশুড়ি আর
জায়ের মায়ের সঙ্গে ছবি তুলছিলাম। তো তারপরে দেখো র্যাপিডো চলে এসেছিলো, আমি উঠেও পড়েছি। আর আমি যাকে বলছো ক্লিপ নিচ্ছিল বলে আমি যাকে বলছি তুই কিন্তু আমাকে পাঠাবে এই ক্লিপটা, আমাকে দরকার ভিডিওর জন্য। খুব বেশিক্ষণ থাকতে পারিনি, কিন্তু যতটুকু থেকেছি খুবই মজা হয়েছে, ভীষণ ভালো কেটেছিল সেই দিনটা। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। বাই এভরিওয়ান।